কাবা ঘরের 4টা কর্নার আছে, এর মধ্যে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, ব্ল্যাক স্টোন কর্নার। এই হাজারুল আসওয়াদের এই কর্নারে একটা পাথর আছে, এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কাধাক্কি করে। আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখছেন না, এই হাজারুল আসওয়াদে চুমু দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুনাহগুলো এই পাথর টেনে নেয়। এই হাজারুল আসওয়াদ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে, এটাকে আল্লাহ ঠোঁট দিবে, মুখ দিবে, চোখ দিবে, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা তার 2 ঠোঁট দিয়ে আমাকে চুমু দিয়েছিল, এর জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই পথকে ছাড়বো না। হাজরুল আসওয়াদের কর্নার আর কাবা ঘরের দরজা এর মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম মুলতাজাম। এই জায়গাটাতে লেগে থেকে দোয়া চাওয়া, দোয়া করাটা সুন্নাহ। এই মুলতাজামে দাঁড়িয়ে হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়, এই দোয়াটা কবুল করে নেয় কে? সাহাবারা এটা করতেন। কিন্তু এই মুলতাজামে তো সহজে জায়গা পাওয়া যায় না, লক্ষ লক্ষ হাজী সাহেব মুআতামিরুন উমরাকারীরা ধাক্কাধাক্কি করে ওই জায়গায়। তো এক ইমাম সাহেব সে অনেক ধাক্কাধাক্কি করে যুদ্ধ করে মুলতাজামে হাত লাগানোর সুযোগ পেয়েছে। হাত লাগায় ধাক্কার চোটে সে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে দোয়া করতেছে যে, আল্লাহ জীবনে যত দোয়া করছি আর যত দোয়া করব এই সব দোয়া তুমি কবুল করে নিও। এই একটাই দোয়া। হি ওয়ার্ক স্মার্ট, সে স্মার্টলি কাজ করেছে। ইট ডাজন্ট ওয়ার্ক হার্ড, সে কষ্ট করে ওদিকে ধাক্কাধাক্কির মধ্যে, আল্লাহ আমার গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, এটা লাগবে ওটা লাগবে, আমার অসুস্থতা, আমার শাশুড়ি অসুস্থ, আমার আম্মা অসুস্থ, এরে ভালো করো, এরে সম্পদ দাও, এরে দারিদ্রতা বিমোচন করো, এত কিছু ওইখানে করার সুযোগ নাই। ওইখানে ধাক্কাধাক্কি, ওখানে যুদ্ধ। এবার ওইখানে এই দোয়া যদি কবুল হয়ে যায়, এবার বাড়িতে এসে দোয়া শুরু। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুমিনরা দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। তারা মেধাকে কাজে লাগায়, ঝুপ বসে কোপ মারে। যখন দোয়া করলে কবুল হয় তখন দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দেয়, ধাক্কাধাক্কি হবে। মা বাইনাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার। সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে কয়েকশো কোটি মানুষ আমরা এক ধাক্কায় জান্নাতে ঢুকবো। তো দরজা যদি হয় এত বড়, আসল জান্নাত কত বড়? ওই আল্লাহর দরবারে ভান্ডারে কোনো কমতি আছে? বিষ্ণু বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, পৃথিবীর সবাই যদি আল্লাহর কাছে যার যা লাগে ফরিয়াদ করা শুরু করে দেয়, আল্লাহ দাও, এটা দাও, এটা দাও, আল্লাহ বলে আমি তোদের যা চাওয়া আছে সব যদি দিয়ে দেই, তারপরেও আমি আল্লাহর ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তো এই জন্য সবসময় কার কাছে চাইতে হবে?